আমাদের নবীজি বলেন, বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, বান্দা বান্দি দেখতে পাই মাটির মধ্যে, টাইলসের মধ্যে, কার্পেটের মধ্যে সেজদা দেয়। আল্লাহ বলেন, না রে গোলাম, মাটিতে নয়, কার্পেটেও নয়, আমি আল্লাহ নিজের কুদরতি পাথর কপালের নিচে ঢুকাইয়া দেই। ওই অবস্থায় বান্দা যখন অমনোযোগী হইয়া পড়ে, নজর যখন উপরের দিকে উঠাইয়া দেয়, মাঝে মধ্যে অনেক মুসল্লি দেখবেন রুকু থেকে সেজদা থেকে ওঠার সময় উপরের দিকে তাকা আসেনি। আল্লাহ রাসূল বলেন, প্রথমবার আল্লাহ মাফ করে দেন, দ্বিতীয়বার যখন উপরের দিকে তাকা, আল্লাহ বলেন, তুই যখন আমার দিকে তাকায় নামাজ পড়তে পারলি না, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা নামাজটা ওইভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। বান্দা নামাজ পড়ো, ইবাদত করো ওইভাবে তুমি আল্লাহরে দেখতেছো। আর যদি আল্লাহ তুমি না দেখো, মনে মনে এই বিশ্বাস রাখতো আল্লাহ তোমার দেখতেছে, এই জন্য আল্লাহ আমার দেখতেছে আর আমি উদাসীন নামাজ পড়তেছি, হইল মিলল। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেঈমান কাফের রাজিগান, আলী রে, আল্লাহ রে কোনদিন দেখছত নি এত যে আল্লাহ আল্লাহ করস? হযরতে আলী বলেন, এমন আল্লাহ দাসত্ব গোলামি করি না গো, যে আল্লাহকে আমি আলী নিজের চোখে দেখি না। আমি আল্লাহ দেখতে দেখতে ইবাদত করি। এজন্য রাসূল বলেন, বান্দা যখন দ্বিতীয়বার নজরটা উপরের দিকে উঠায়, এমনি আল্লাহ বলেন, কইছিলাম বলছিলাম আমারে দেখে দেখে সিজদা দে, আমারে দেখে দেখে নামাজ পড়। তুই যখন আমারে দেখবি না, নজর উপরের দিকে উঠায় নিলি, আমি আল্লাহ আমার কুদরতি মহব্বতের নজর তোর দিক থেকে সরাইয়া নিলাম। এরপরে বান্দা বান্দি উদাসীন অবস্থায় যখন নামাজ পড়ে বারবার উপরের দিকে তাকায়, ডানে বামে তাকায়, আল্লাহ বলেন, প্রথমবার মাফ করলাম, দ্বিতীয়বার খেয়াল করলাম, তৃতীয়বার আমার কুদরতি নজর সরাইয়া নিলাম, চতুর্থবার যখন বান্দা বান্দি ডানে বামে তাকায় উদাসীন অবস্থায় নামাজ পড়ে, আল্লাহ বলেন, আমি আমার কুদরতি পাথর কপালের নিচ থেকে সরাইয়া ফেলি। এই জন্য নামাজটা কেমন হইতো? তাহলে নামাজ পড়লে হাদিস শরীফ আছে, তুমি নামাজ পড়বা, সিজদা দিবা, যেখানে সিজদা দিবা সিজদা তাকায় দাও, আল্লাহ কুদরতি ভাব দেখে দেখে সিজদা দিও। দেখো না, বিশ্বাস আমি আল্লাহ দেখি না, আল্লাহ তোমার দেখতেছে, ঠিক নেই? 2 নম্বর কথা হলো, নামাজ পড়বা বান্দা, যা কিছু তিলাওয়াত করবা চাই না রেখো, ঠোঁট নাড়তে হবে। শুনছেন জীবনে? শুনছেন? ফাইনাল ফতো হইল নামাজে পড়ার কথা বলা হয়েছে, পড়ার কথা। সূরা কেরাত তিলাওয়াত করতেন কইছে, পড়তে গেলে ঠোঁট লারণ লাগে। এমন কিছু অক্ষর আছে যেগুলা ঠোঁট ছাড়া উচ্চারণ, জিহ্বা ছাড়া উচ্চারণ। আব্বা আম্মা কোনচান দিকে ঠোঁট ছাড়া, জিন্দেগিতে আব্বা আম্মা কইতে পারবেন ঠোঁট ছাড়া, এরকম হইব। আব্বা আম্মা ওইতো না, আব্বা আম্মা কইতে গেলে ঠোঁট লাগে। ঠিক এরকম কোরআন শরীফে বহুতটা অক্ষর আছে যেগুলো উচ্চারণ করতে গেলে দুনো ঠোঁট লাগেই লাগে। আম্মা ইয়াতাসা, প্রথমে আম্মা লাগানো আছে, আলহামদুলিল্লাহ আলহাম ঠোঁট লাগানো আছে। সুতরাং যদি মনে মনে পড়েন এই অক্ষরগুলোর উচ্চারণ কেমনি করবেন, এজন্য রাসূল বলেন, যখন নামাজে তিলাওয়াত করবা ঠোঁট লাড়বা, নাহলে অক্ষরের সহি শুদ্ধ মাকরাজ সহ উচ্চারণ হয় না। আর নামাজ ভঙ্গের যে কারণটা আছে এর মধ্যে 1 নম্বর হই সহি শুদ্ধ তিলাওয়াত না হওয়া, তেলাওয়াত শুদ্ধ না হওয়া এবং উচ্চারণ মাকরাজ ঠিকভাবে না হওয়া। এজন্য নামাজে যা পড়বেন আমরা ঠোঁট লাইরা পড়বাই না, এতটুক এমন ভাবে হাহামুহি ভাবে পড়বেন যাতে নিজেরটা নিজে অনুভব করতে পারেন, নিজের কানে শুনেন বাপ এরকম একটা অনুভব যাতে নিজে করতে পারেন।
ঠিক না? আল্লাহর ওলির দরবারে খাস একজন খাদেম, আল্লাহর ওলির মুরিদ, কিন্তু বান্দাটা আল্লাহর কাছে বড় মকবুল একটা বান্দা, এমন একটা বান্দা যার ইলহাম চালু আছে, যে মুরাকাবার মধ্যে বসলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, এমন একটা বান্দা। আল্লাহর ওলির দরবারে গিয়ে বলেন, এমন ভাবে নামাজ আমাকে শিক্ষা দেন, যেমন ভাবে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর ওলি বলেন, তুমি নিজেই তুই পারো, আপনি এরপর আমার শিখাইয়া দেন। আল্লাহর ওলি তাকে শিখাইয়া দিলেন, সবক দিলেন। ঠিক ওইভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবার মধ্যে বসলেন, যে দেখি আমার নামাজটা আল্লাহ পর্যন্ত কতটুকু কবুল হয়েছেন, নামাজের বিনিময়ে আল্লাহ কি দিবেন। এমনি তাকায়া দেখেন, মুরাকাবার মধ্যে তাকায়া দেখেন গো, আল্লাহ তার বিনিময়ে জান্নাত দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় আশ্চর্য বিষয় হলো, জান্নাতের মধ্যে যে সেবিকা, যে দাস দাসী, যে বউ দিব, হুরপুরি, গিয়া দেখে সমস্ত হুরপুরি গুলো চোখে দেখে না। কানা যে দাস দাসী পাইছে, ওই যে খাদেমা মহিলা হুরপুরি যেগুলো পাইছে, সবটা কানা, চোখে দেখে না। তখন মুরাকাবাদ থেকে ছুটে গেছে, মুরাকাবাদ বাহিরে আসছে, দৌড় শুরু করছে আল্লাহ ওলির দরবার। হুজুর যেমনি শিখাইছেন এমনি নামাজ পড়লাম, কিন্তু আল্লাহর ওলি গো, জান্নাত আল্লাহ দিয়েছেন নামাজের বিনিময়ে, কিন্তু জান্নাতে গিয়ে ঘুরতে গিয়ে দেখি গো, আমি মুরাকাবার মধ্যে আমার হুরপুরি গুলো একটাও চোখে দেখে না। এই কানা বউ লইয়া আমি কিতা করতাম? আল্লাহর ওলি বলেন, নিশ্চয় নামাজ চোখ বন্ধ কইরা নামাজ পড়ছ। হুজুর কেমনে বুঝছেন? আল্লাহর ওলি বলেন, তোর চোখ বন্ধ এই জন্য তুই আল্লাহ দেখবি না, সেজদায় আল্লাহর কুদরতি পা তুই দেখবি না, এজন্য আল্লাহ তোর জান্নাতের হুরপুরের চোখ বন্ধ করে দিয়েছেন। হুজুর ঠিকই কইছুন, আমি তো চোখ বন্ধ কইরা নামাজ পড়ছি। আল্লাহর ওলি বলেন, না রে, সেজদা যখন তুই নামাজের মধ্যে দাঁড়াবি, সেজদার জায়গায় তাকায়া থাকবে, আমার আল্লাহ কুদরতে পাও দিয়া রাখছে, আমি আল্লাহর পা দেখতেছি। রুকুতে যখন যাবি, 2 পায়ের মাঝখানে তাকাবি, সেজদায় যখন যাবি নাকের আগায় তাকায়া থাকবি, যখন বসবি উরুর মধ্যে তাকায়া থাকবি, চক্ষু বন্ধ করবি না। আল্লাহ দেখে দেখে নামাজ পড়তে হবে, আল্লাহ দেখে দেখে নামাজ পড়বি। এজন্য বলতেছিলাম, নামাজ তো আমরা ঘরে পড়ি মোটামুটি, কিন্তু সিস্টেম, নিয়ম, সহি শুদ্ধ পদ্ধতি কয়জনে জানি? এই নিয়মগুলা, সহি শুদ্ধ পদ্ধতি, সিস্টেমগুলো ইমাম সাহেব দিয়ে শিখে নেবেন। কাতিগা এখন তো আমি নামাজের পদ্ধতি শিখে দিতাম না, তা বুঝছেন না, আংশিক কইলাম। তো প্রথম কথা ছিল, বলতেছিলাম আল্লাহ তাআলা, আমি যে কোরআনে আয়াত তেলাওয়াত করলাম, মানে আমিলা সালিহান ফালি নাফসি ওমান আসআ ফালাইহা, তুমি যদি নেক আমল করো, নেক কাজ করো, তুমি তোমার নিজেরই মঙ্গল করছো, নিজেরই কল্যাণ করছো। কথা ঠিক না বেঠিক? যদি গুনার কাজ করো, ক্ষতি তোমার নিজেরই করছো, কারণ তোমার পাপের শাস্তি আরেকজন নিত না, তোমার পাপের ফিডা তুমি হও না। তোমার পাপের ফিডা কেটা কম লাগবে? নিজেই। আপনার পাপের শাস্তি তো আমারে দিত না, আপনার পাপের শাস্তি আপনারে দিব। এই জন্য যা করেন ভালো কাজ করেন। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম, আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা জন্মগতভাবে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছি, বাপ দাদা 14 গোষ্ঠী আমরা মুসলমান, ঠিক না? মুমিন মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছি না? কিন্তু সাহাবায়ে কেরাম আমরা লক্ষ্য করে দেন, আবু বকর, হযরত উমর, উসমান, আলী, যত সাহাবী আছে রাসূলের যুগের, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, এরা কি মুসলমানের ঘরে জন্ম হয়েছে না বেঈমানের ঘরে? বুঝেন নাই? বুঝেন নাই? আরে ভাই, আবু বকর, হযরত উমর, আলী,
তালহা, জুবায়ের যারা আছে যত সাহাবী রাসূলের যুগে, এরা সবাই বেশিরভাগ মূর্তি পূজা করতেন, পাথরের পূজা করতেন। কেউ ছিল অগ্নি পূজারী, কেউ সূর্যের পূজারী, কেউ দেবদেবীর পূজারী, এরকম ছিল না। এরা ঈমান গ্রহণ করছে, রাসূলকে গ্রহণ করছে, আল্লাহর বিধান গ্রহণ করছে। কি পরিমাণ দামি তারা হয়েছে একটু খেয়াল করে দেখুন। আল্লাহ এদের প্রতি খুশি হয়ে কুরআন শরীফে এদের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি, এরাও আমার প্রতি খুশি, কুরআন শরীফের আয়াত। এবারে আমরা কইছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেইভাবে ঈমান আনতে সাহাবায়ে কেরাম। তাহলে এরার ঈমান কি পরিমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে, কি পরিমাণ কবুল হইছে। অথচ এরা কেউ ছিল মূর্তি পূজারী, কেউ ছিল পাথর পূজারী, কেউ ছিল সূর্য পূজারী, কেউ ছিল অগ্নি পূজারী, এরকম ছিল না। এত দাম বাড়লো কেন? এত দাম বাড়লো কেন? এক নাম্বার বাড়ার কারণ তারা ঈমান আনছে, কথা ঠিক নেই? ঈমান আনলে মানুষটার দাম বেড়ে যাবে, আল্লাহর কাছে দাম বেড়ে যাবে। দুই নাম্বার, তারা রাসূলকে গ্রহণ করছে করার মতো, এমন ভাবে গ্রহণ করছে, গ্রহণ করার মতো গ্রহণ করছে। আল্লাহরে তারা ভয় ভয় ডর এমন ভাবে পাইছে। আল্লাহ বলছেন আমাকে ভয় কর, কোরআনে বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বারবার বলছেন আল্লাহর ভয় করার কথা। ভয় করছে আল্লাহকে ভয় করার মতো, কথা ঠিক নেই? সাহাবায়ে কেরাম নিজের সন্তানদের দূরে দূরে লয়ে রাসূলের কাছে গেছে, দ্বীন শিখাইতো, আল্লাহ বানাইতো, আল্লাহর প্রিয় বানাইতো, আল্লাহর মহব্বতের বানাইতো, রাসূলের মহব্বতের বানাইতো। আর সাহাবায়ে কেরাম এমন সাহাবী, তারা নিজের সন্তানকে আল্লাহ রাসূলের দরবারে দ্বীন ইসলাম শিখাবার জন্য রাসূলের দরবারে নিয়ে বসায় রাখছেন। এমনকি শিশু বাচ্চাগুলো আল্লাহর রাসূল সম্পর্কে এমন ভাবে শুনছেন, মা বাবার কাছ থেকে আগ্রহ নিয়া শুইনা রাসূলের সামনে গিয়ে বসে রয়েছেন আল্লাহর রাসূলের কাছ থেকে একটু দ্বীন শিখার আশায়। এমন সাহাবীও আছে রে, যারা একটুখানি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূলের একটা আদেশ মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে। সাহাবীদের জীবন ইতিহাসটা এরকম। হযরত তালহা বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে তালহা 7-8 বছরের একটা বাচ্চা। হযরত বারা বলেন চলো বাবা রাসূলের দরবারে যাব, আল্লাহ নবীর কাছ থেকে দ্বীন শিখবো, ইসলাম শিখবো, রাসূল বয়ান করবেন কোরআন থেকে, আল্লাহর কথা বলবেন, আমরা বসে বসে শুনবো। বাবা সন্তানের হাত ধরে ধরে, সন্তান বাবার হাত ধরে ধরে চলে আসছেন আল্লাহর রাসূলের দরবারে। এসে এইভাবে বসে বসে দ্বীনের কথা শুনতেছেন। আল্লাহর রাসূল আল্লাহর দ্বীনের বাণী, কোরআনের বাণীগুলো সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিতেছেন, আর তারা মনোযোগ সহকারে শুনতেছেন। সব আদেশ নিষেধ যা করছেন বালেগ হওয়ার পর থেকে যারা এদের ব্যাপারে বলছেন, তালহা তো ছোট মানুষ, 7-8 বছরের বাচ্চা, শিশু মানুষ, তার ব্যাপারে তো কোনো বিধান নাই, আছে? এবার তালহা আল্লাহ রাসূল বিদায় দেওয়ার পরে তালহা আর বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহুমা দুজন চলে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহ রাসূলের দরবার থেকে কিছু দূর যাওয়ার পরে হযরত তালহা ছোট মানুষ, 7-8 বছরের বাচ্চা, বাবার কাছে ডাক দিয়ে বলে আব্বা গো, আপনাদেরকে তো আল্লাহর নবী দ্বীন শিখাইছেন, দ্বীনের কথা বলছেন, অনেক বিধিবিধান মানার ব্যাপারে বলছেন, কিন্তু আমার তো কোনো সবক দিল না। ও আব্বা, আমি রাসূলের সাথে একটু পার্সোনাল কথা বলে আসি, একটু অনুমতি দেন, আমার একটু সুযোগ করে দেন, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আল্লাহ নবীর সাথে আমি কিছু মহব্বতের কথা বলে আসি। এবার আব্বা বলেন ঠিক আছে যাও। তালহা দৌড়াইয়া আল্লাহ নবীর সামনে গিয়ে আদবের সাথে বসলেন, বসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা সহকারে সবাইকে আপনি আদেশ নিষেধ বললেন, বিধিবিধানের কথা বলেছেন, কিন্তু আমার এদিকে কোনো কিচ্ছু বললেন না। আল্লাহ নবী গো,
আমারও এমন কিছু একটা বলেন যেই কথাটা মানিয়া যেই কথাটা শুনিয়া আমি রাসূলুল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে পারবো। এবার রাসূল বলেন, রে তালহা, তুমি কি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, শুধু তাই নয় গো, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, তালহা রে, যদি ভালোবাসো, তোমার কোমরের মধ্যে একটা খঞ্জর দেখা যায়, মানে একটা ছুরি, চাকু, তোমার কোমরের মধ্যে একটা খঞ্জর দেখা যায়, যাও রে তালহা যাও, এই খঞ্জরটা দিয়া এই মুহূর্তে তোমার বাবার মাথা কাইটা আমার কাছে নিয়ে আসো। এবার এই কথা বলার সাথে সাথে হযরত তালহা একটা সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে কোমরের খঞ্জর টান দিয়া বের করে উঠে দৌড় মারছেন বাবার মাথা কেটে আনার জন্য। আল্লাহর রাসূল নবীও দেরি করলেন না, নবী নিজেও সঙ্গে সঙ্গে নিজের স্থান থেকে দাঁড়ায় গেছেন। নবী নিজেও দৌড় দিয়েছেন তালহার পিছন পিছন, দৌড় দিয়া ডাক দিয়া বলেন, তালহা রে দাঁড়া, আর যাইতে হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে সন্তানের হাতে বাবার মাথা কাটানোর জন্য আমার আগমন হয় নাই, আমার আগমন হয়েছে হারানো সন্তানকে তার বাবার কুলে ফেরত দেওয়ার জন্য। তালহারে আয়, আমি এই মুহূর্তে পরীক্ষা করলাম রে, তুই তোর বাবাকে বেশি ভালোবাসোস নাকি আমারে বেশি ভালোবাসোস? ও তালহা, প্রমাণ হইয়া গেছে রে, তুই তোর বাবার চাইতে আমি রাসূলকেই বেশি ভালোবাসো। এবার তালহা বাবার সাথে চলে গেলেন বাড়িতে। কয়েকদিন পরে আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই শিশু সাহাবী, আপনার সেই আশিক হযরত তালহা অসুস্থ অবস্থায় আছে, হুজুর আপনাকে দেখতে চাই। তালহা বলছে, একটু যদি কষ্ট করে যাইতে। আল্লাহর নবী শোনা মাত্র আর দেরি করলেন না, নবী মদিনা শরীফ থেকে পাথরের পাহাড়গুলো বেয়ে বেয়ে, ধারালো পাথরের পাহাড়, আমি নিজে দেখে আসছি, পাথরের পাহাড়গুলো অনেক উঁচা উঁচা পাহাড়, পাহাড়গুলো বেয়ে বেয়ে আল্লাহর নবী শুরু করলেন যাওয়া তালহার বাড়ি। তালহার বাড়িতে গিয়ে দেখলেন তালহার অবস্থাটা এমন, মৃত্যু আশঙ্কা। চেহারা দেখে আল্লাহর নবী বুঝে ফেলছেন তালহা আর বেশি দিন বাঁচবে না, তালহার বিদায়ের সময় হয়ে গেছে। আল্লাহ নবী বুঝে ফেলছেন। এবার নবীজি তালহার বাবাকে হযরত বারাকে ডাক দিয়া বলেন, রে বারা, তালহা যদি মারা যায় রে, আমি নবীরে কিন্তু সংবাদ দিবি, আমি আসবো, আমার তালহারে গোসল করাবো, তালহার জানাজার নামাজ আমি নিজে পড়াবো, তালহাকে কবরে নামাবো, কবর জিয়ারত করবো। এইভাবে আল্লাহ নবী হযরত বারাকে বলে আসলেন, আমারে কিন্তু সংবাদ দিবি। আর তালহাকে সান্ত্বনা দিয়ে আসছেন। আল্লাহ নবী চলে আসলেন তালহার সঙ্গে দেখা করে। কয়েকদিন পরে ওই এলাকাতে কিছু মানুষ আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা তো মারা গেছে। এবার নবীজি উঠে যখন দাঁড়াইলেন যে আমি তালহার বাড়িতে যাব, তারা বলতেছে, হুজুর গিয়া তো আর কোনো লাভ নাই। বলে, কেন নাই? বলে, আপনার তালহা গত রাতে মারা গেছে। রাতের বেলা মারা যাওয়ার সাথে সাথে তার বাবা এবং তার গার্জিয়ানরা তার কবরস্থ করে ফেলছে, দাফন কাফন করে ফেলছে, জানাজার নামাজ শেষ হয়ে গেছে। এখন গেলে শুধু কবর জিয়ারত করতে পারবেন। আল্লাহ নবী বড় কষ্ট পাইলেন। নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রওনা শুরু করে দিলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে গিয়ে তালহার বাবা হযরত বারাকে ডাক দিলেন, বারা রে,
আমি না তোমাদেরকে বলে গেলাম আমার তালহা যদি বিদায় হয়ে যায় আমার সংবাদ দিবি, আমি গোসল করাবো, কাফন পরাবো, জানাজার নামাজ পড়াবো, ইমামতি আমি করব, তারে আমি কবরস্থ করব। আমার কেন রে সংবাদ দিলি না? রাতের বেলা কেন আমার তালহারে তোরা কবরস্থ করে দিলি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা ছোট মানুষ হইতে পারে গো, আমার ছেলেটা 6-7-8 বছরের বাচ্চা হইতে পারে, কিন্তু তার অন্তরে নবীর ইশক, নবীর মহব্বত, নবীর প্রেম, তার পুরো কলিজা ভরপুর। আল্লাহ নবী গো, আমার ছেলে যখন রাতের বেলায় মারা যাইবার আগে আমার হাতটা ধরে বলছে, ও গো আব্বা, আমার যদি রাতের বেলায় মরণ হয়ে যায়, আমি যদি রাতের বেলায় মারা যাই, ও আব্বা, আমার শেষ ওসিয়ত হলো আমার রাসূলকে সংবাদ দিবা না। দিনের বেলায় যদি মারা যায় আমার রাসূলের সংবাদ দিও। হুজুর, আমি আমার তালহারে জিগাইলাম, কেন রে বাবা রাতের বেলা মারা গেলে আল্লাহ নবীকে সংবাদ দিলে অসুবিধা কি? আমার ছেলে বলে, ও গো আব্বা জান, আমার রাসূলের সংবাদ দেওয়ার পরে আমার রাসূল দিন দুনিয়া চিন্তা করবে না। আমি তালহা মারা গেছি শোনার সাথে সাথে আমার রাসূল পাহাড়ি রাস্তা, এই রাস্তাগুলো বড় ভয়ানক রাস্তা গো আব্বা, ধারালো পাথর এবং মুনাফিকদের আক্রমণ আমার রাসূলের উপরে হয়ে যাইতে পারে। আমার রাসূল মদিনা থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে গিয়ে রাস্তার মধ্যে মুনাফিকরা আক্রমণ করতে পারে, অথবা একটা কাঁটা যদি আমার নবীর পা মোবারক দিয়ে ঢুকিয়া যায়, আমি জানি গো আমার রাসূল আমার জানাজার নামাজ পড়ালে আমি তালহার বড় উপকার হবে, আমার বড় লাভ হবে, ও গো আব্বা আমার বড় ফায়দা হবে। কিন্তু আমার রাসূলের পায়ের নিচে একটা কাঁটার খোঁচা লাগুক, এটা আমি তালহা সহ্য করতে পারবো না, আমি তালহা বরদাস্ত করতে পারবো না। আমার লাভের জন্য, আমার উপকারের জন্য আমার রাসূলকে মুনাফিকরা পাথর মারো, রাতের অন্ধকারে রক্তাক্ত করে দাও, এই সংবাদ পাওয়ার পরে আমি কবরের মধ্যে কেউ শান্তি পাবো না। এজন্য আমি চাই আমার রাসূলকে রাতের বেলায় সংবাদ দিবেন না, আপনারাই আমার জানাজার নামাজ করে সমাপ্ত করে দিবেন, আমার কবরস্থ করে দিবেন, আর পরবর্তীতে আমার রাসূলকে সংবাদ দিবেন। আর নবীকে বললেন, আমি তালহা আমার জীবনের চাইতে আমার নবীকেই বেশি ভালোবাসি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল চোখ থেকে পানি ঝরার মতো পানি রাসূলের চোখ থেকে বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে পড়তেছে। আল্লাহর রাসূল তালহার উপরে খুশি হয়ে গেছেন, কবরের পানি গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার তালহা তো বেগুনাহ মাসুম, খোদা গো আমার তালহারে তুমি জানায়া দিও, আমি রাসূল তার কবরের পার দাঁড়াইলাম, আমি রাসূল তার জন্য দোয়া করলাম, ওগো আল্লাহ আমার এই আশিকটার কিয়ামতের মাঠে আমার সাথে দাঁড় করায়া দিও, আমার সাথে দেখা করে দিও। রাসূল হাদিসও বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নত অনুযায়ী জীবন যাপন করে, যারা আমার সুন্নতকে মহব্বতের সাথে আদায় করে, তারা তো আমারে মহব্বত করলো, আর যারা আমারে মহব্বত করলো তারা আমার সাথে জান্নাতে যাবে। তালহা তো নিজে জীবন দিয়ে রাসূলকে ভালোবাসে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবী যখন উনি রাষ্ট্রপ্রধান, যখন উনি প্রেসিডেন্ট, যখন উনি খলিফা, তখন দেখা যায় শুকনা রুটি জৈতুনের তেল দিয়া খান, খাইতে পারবেন নি? জবের রুটি সোয়াবিন তেল লাগাইতে পারবেন নি? উমরে খান। সাহাবায়ে কেরাম এই বিষয় নিয়ে বড় পেরেশান, কারণ ওমর দুর্বল হয়ে যাচ্ছে, কঙ্কালের মতো হয়ে গেছে।
বাজারের মধ্যে কোন পর্যাপ্ত পরিমাণ গোশত পাওয়া যায় এবং খুব সস্তা গোশত। ওমর যদি গোশত দিয়ে রুটি খায় তাহলে স্বাস্থ্যটা একটু ভালো হবে, রাষ্ট্রটা ভালো চালাইতে পারবো। কিন্তু এই কথাটা ওমরে কেনা কইতো, ওমরে তো ডরা। সবাই মিল্লা গিয়া ওমরের মেয়ে আছে যার নাম হাফসা রাদিয়াল্লাহু আনহা, উনি আবার রাসূলের স্ত্রী। ওমরের এক মেয়ে রাসূলের কাছে বিয়া দিছে যার নাম হাফসা। তো হাফসা তো যদিও ওমরের মেয়ে কিন্তু ফদে বড়, রাসূলের বিবি। অনাবার হয়ে গেছে পুটা মুসলিম জাহানের মুসলমান মুমিন মুসলমান প্রত্যেকের মা হইল নবীর স্ত্রীগণ, ঠিক নেই? নবীর যে সমস্ত বিবি আমাদের সকলের কিতাব আম্মা, আল্লাহ কোরআনে বলছেন। তো এদিকটা তো ফদে বড়, সবাইকে হাফসারে ধরছে, আপনি একটু বলেন না, আপনি বলে তো ভালো কিছু করতে না, আপনার বাপ হইতে পারে, কিন্তু এদিকটা আবার আপনি আবার তার আম্মা। তো আপনি একটু কন্যা যদি পর্যাপ্ত পরিমাণ গোশত পাওয়া যায় মদিনার বাজারের মধ্যে, যদি উনি গোশত দিয়ে রুটি খাতে স্বাস্থ্যটা একটু ভালো হইব, দেশ চালাইতে সুবিধা হইব। এইভাবে তো কঙ্কালে শুকাইয়া দেশ চালাইতে তো পারতো না, একটু কন্যা। তখন উনি যায় বলতেছে, আব্বা বাজারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গোশত পাওয়া যায়, ও আব্বা রুটি গোশত দিয়ে খাইলে কি দাও, এই সোয়াবিন তেল দা, এই জৈতুনের তেল দা খাওয়ানোর দরকারটা কি দা, এইভাবে আল্লাহ করতেছেন শুকাইয়া কঙ্কালে লাগানো গেছে। কোয়ার সাথে সাথে হযরত ওমর চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, মা জীবনে কোনদিন কল্পনাও করি নাই তোর কাছ থেকে কথা আমি শুনব। হাফসা গো, তুমি না আল্লাহর নবীর আদরের স্ত্রী। ও হাফসা, তুমি বলো আমার রাসূল কি দিয়া রুটি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী শুকনা রুটি জৈতুনের তেল দিয়া খাইতেন। ওমর ডাক দিয়ে হাফসা, আল্লাহর নবী যদি শুকনা রুটি জৈতুনের তেল দিয়া খায় থাকেন, এটা খাওয়া আমার নবীর সুন্নাত। আমি ওমর জীবন যদি চলে যাই গো, জিন্দেগিতে সুন্নত থেকে সরিষা পরিমাণ হটতে পারবো না। আমার রাসূলের একটা সুন্নত আদায় করতে গেলে যদি আমার জীবন জাগা সরিষা পরিমাণ সুন্নত থেকে হটার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলের সুন্নত এবং রাসূলকে গ্রহণ করছে, এর দাম বাড়তো না কি তৈরি। আমরা তো এলাম মুখে মুখে, আমরা কিতা মুহে মুহে, আমরা মুহে মুহে আশিকে রাসূল সুন্নি ইতা ইতা, কিন্তু কাজে কর্মে আসেনি নাই। আপনি গিয়া দেখুন, আল্লাহ যে কোরআনে বলছেন যে মুসলমান কিতাও, আরে ভাই আল্লাহ কোরআনে বলছেন না যে মুসলমান হও। মুসলমান অর্থ কিতা? আমরা তো দাবি করি না মুসলমান। মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী, কিতাকারী, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে, রাসূলুল্লাহর তরিকার কাছে কোন প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া নিজের মাথা নিচু করে দেওয়ার নাম হইল মুসলমান। অন দেখুন আপনি কুদ্দুর মুসলমান দেখুন। আল্লাহ বলছেন নসফর, রাসূল বলছেন, আল্লাহ যা কইছে রাসূল তাই কইছে। আল্লাহ বলছেন নসফর, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যদি হয় হজ করো তৌফিক হলে হজ করতে, যাকাত দাও তৌফিক হলে যাকাত দিতে। এরপরে যেগুলো কইছে, সত্য কথা বলো, মিথ্যা কথা কইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক নষ্ট করো না। কিন্তু এই সবগুলা তো আল্লাহর কথা। প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া, কথা ছাড়া মাথা নত করে দেওয়ার নামে তো মুসলমান। মানে কজনে আর দাবি করে কজনে? দাবিতে সবাই মুসলমান, কিন্তু মানেনি। পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হইতাম পারছি না। কথা ঠিক নেই, কথাটা বুঝে ধরছি নি জানি আল্লাহ ভালো। আমরা তো মুসলমানই পরিপূর্ণ হইতাম পারছি না। সুন্নি তো অনেক পরে, আগে পরিপূর্ণ, প্রথমে আগে মুমিন হও, এরপরে পরিপূর্ণ আত্মসমর্পণকারী, অর্থাৎ মুসলমান। মুমিন কাকে বলে? ওই যে 6-7টা কথা ইমানে মুফাসসালের মধ্যে যা আছে এগুলো বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করলে কি তাও মুমিন হয়, বিশ্বাসী হয়, মুমিন হয়। কিন্তু মুসলমান পরিপূর্ণ আল্লাহর বিধান, রাসূলুল্লাহর তরিকার কাছে আত্মসমর্পণকারী হলো মুসলমান, ঠিক নেই? এরপরে সব কিছুর কাছে মাথা নত করে বিধান পূর্ণাঙ্গ মানার পরে লোকটা হয় মুত্তাকি। কিতাব যার ভিতরে আল্লাহর ভয় আছে, হেউ তো আল্লাহ সব কথা মানে, ঠিক না?
যার ভিতরে ভয় আছে ওই তো মুত্তাকি। আরে ভাই আপনার ভিতরে ভয় থাকলে আপনি মিছা কথা কইলেন, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকলে আপনি সুদ খাইলেন। যেই লোকটা মনে করে আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, তার সামনে দাঁড়ায় আমার জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, সারাটা জীবনের হিসাব দিতে হইব। এই ভয় যার অন্তরে ঢুকবে, আপনি কোন এই লোকটা জিন্দেগিতে সুদ খেতে পারবো, ঘুষ খেতে পারবো, নামাজ ছাড়তে পারবো, মিথ্যা বলতে পারবো, জিনা করতে পারবো, হাউজি বাম্পার, গান বাজনা করতে পারবো, পারতো না। সুতরাং আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, তার মানে আপনি মুত্তাকি না। আমি হাজারবার লিখে দিয়ে দাম, আপনি মুত্তাকি না। যদি মুত্তাকি পূর্ণাঙ্গ হইতে পারেন, এরপরে কে সুন্নি, এরপরে কি দাও, এরপরের স্তর হয়েছে সুন্নি। এটা তো অনেক পরে, মুসলমানের তো পূর্ণাঙ্গ না। কথা বুঝে ধরেনি, না ধরলেন না কিন্তু এতে ভালো করে কেন বোঝাবো? মুসলমানের তো পূর্ণাঙ্গ হইতে পারছি না আমরা, কারণ মুসলমান তো পূর্ণাঙ্গ তারে বলেছে আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ সমস্ত বিধানের কাছে প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া মাথা নত করে দেয় এবং সব বিধান মেনে নেয় এবং পালন করে। এই হলো পূর্ণাঙ্গ মুসলমান, ঠিক কিনা? কিন্তু মানতে পারি। সুতরাং পূর্ণাঙ্গ 100% 100% মুসলমান আমরা হইতে পারছি, দাবি 100% ইনশাআল্লাহ আমি মুসলমান, ঠিক না? কিন্তু ওই যে মানার দিক দিয়ে গিয়ে পূর্ণাঙ্গ হইতাম পারছি না। আল্লাহ পূর্ণাঙ্গ হওয়ার তৌফিক দান করে, পূর্ণ আমিন। এরপরে কিছু জরুরি আমল শিখাই দেওয়া যায়, যেগুলো আপনার ইনশাআল্লাহ যদি তিনটা শর্ত পূরণ করতে পারেন। কয়টা শর্ত? তিনটা শর্ত। 1 নাম্বার, যদি লোকটা নামাজি হয়, কি হয়? 5 ওয়াক্ত নামাজি। প্রথম শর্ত নামাজি হওয়া লাগবে, যদি লোকটা নামাজি হয়। 2 নাম্বার, যদি হালাল খানেওয়ালা হয়। কি তা হয়? কারণ হারাম বক্ষণকারীর কোন ইবাদত আল্লাহ কবুল করেন না, এবং হারাম বক্ষণকারী জান্নাতেও যাবে না, রাসূলুল্লাহ বুখারীর হাদিস। তো 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজি, 2 নাম্বার হালাল খানেওয়ালা, 3 নাম্বার পরের হক নষ্ট করে না। কিতা করে না? আরে ভাই, পরের হক, আপনি নামাজ পড়ছেন না, আপনি গুনাহ করেছেন, কিন্তু আপনি যখন আল্লাহরে কইবেন যে আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহকে আমার বান্দায় মাফ দিলাম, বাস মাফ, কেউ কিছু করে। কিন্তু না, আরেক বেটার হক নষ্ট হয়েছে, কিন্তু ফাঁসাত লাইল কাইটটা নিয়ে হেমত হারাই দিয়েছিল, এটা আল্লাহ মাফ দিত। কিতা করতে? এটা হি বেড়ার দেন মাফ আনবে, যে বেটার কাম করছে হি বেড়া, ঠিক না? তখন একবার হক নষ্ট করে দিয়েছিলেন, জুলুম করছিলেন, ই মাফ আল্লাহ দিত। এটা তো বন্দার হক নষ্ট করছে, বন্দার তেনা মাফ আনে, বন্দার বিরুদ্ধে দিয়ে মাফ আনে, ঠিক নেই? তাহলে আল্লাহ দিলে মাফ, বন্দা মাফ ধরে লিখেন আমার কোনো। তো যদি 3টা শর্ত পূরণ, 1 নাম্বার নামাজি হওয়া লাগবো, 2 নাম্বার হালাল খালে হওয়া লাগবো, 3 নাম্বার পরের হক নষ্ট করেন যেত না। যদি এই 3 গুণ তাহে, তাইলে আপনার জন্য এখন থেকে যে কয়েক মিনিট বয়ান, এটা আপনার জন্য। 1 নাম্বার, আপনি সবসময় জবানের মধ্যে ইস্তেগফারের আমল রাখেন। কি আমল? আস্তাগফিরুল্লাহ। কি আমল? 1 নাম্বার আস্তাগফিরুল্লাহর ফজিলত। বান্দা তুমি যদি সব সময় জবানের মধ্যে ইস্তেগফারের আমল চালু রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করতে থাকবেন, দিলটা তোমার পরিষ্কার হয়ে যাবে। কারণ বান্দা গুনাহ করলে দিলের মধ্যে কালো দাগ পড়ে, আর ইস্তেগফার করলে, তওবা করলে সাথে সাথে দাগটা আল্লাহ মুছিয়ে ফেলেন, অর্থাৎ দিলটা পরিষ্কার করে দেন। তোমার শরীরের বোঝাটা হালকা হয়ে যাবে, গুনার বোঝা হালকা হয়ে যাবে, ঋণ তোমার কমে যাবে, কারণ রিজিক বেড়ে যাবে। ইস্তেগফারের আমলের দ্বারা তোমার রিজিক বেড়ে যায়। সব সময় জবানের মধ্যে চালু রাখো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর রাসূল নিজে, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, জানেন তো? জানেন না? এই তো জীবন হইছেন না, নবীর কোন গুনাহ আছে? যদি কেউ কোন নবীর গুনাহ আছে, ঈমান নাই। কিতা নাই? ফাইনাল কথা, ঈমান নাই। আমাদের নবীর কোনো গুনাহ নাই, ওই নবীও দৈনিক 100 বার ইস্তেগফারের আমল করতেন, ঠিক না বেটি? আপনি যদি 100 বার ইস্তেগফারের আমল করেন, দৈনিক কমপক্ষে 100 বারের, যদি ইস্তেগফারের আমল করেন 100 বার,
কমপক্ষে আর কিছু না হোক রাসূলুল্লাহর একটা সুন্নাত আপনার মধ্যে জিন্দা হয়েছে, আর সুন্নাতটা জিন্দা হওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন আখিরের জামানাতে আমার একটা সুন্নতের উপরে যদি তুমি আমল করো, কুটিয়া কুটি আমার সুন্নতটা বাহির কইরা নিজের মধ্যে যদি আমল করো, জাইনারাই করে উম্মত 100 গলা কাটা শহীদের সমান সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হইবে। যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদের সওয়াব 100 জনের সওয়াব আমলনামা দিব এই জামানাতে রাসূলের একটা সুন্নাত আমল করলে। তা আপনার মধ্যে চালু করুন। এবার একটা ইস্তেগফার শিখায় দেই। অনেক ইস্তেগফার আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ইস্তেগফার। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাছে ইস্তেগফার শিখতে চাইছেন। ওগো নবীজি ইস্তেগফারের আমল শিখায় দেন, এমন একটা ইস্তেগফার আমাকে শিখায় দেন যেটা আমি নামাজের মধ্যে পড়ব। আল্লাহর রাসূল আবু বকর কেমন আবু বকর আজকে থেকে নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পারেননি দোয়ায়ে মাসুরা। আল্লাহর রাসূল বলেন আবু বকর রে আজকে থেকে নামাজের মধ্যে শেষ বৈঠক যখন করবারে দোয়ায়ে মাসুরা অর্থাৎ ইস্তেগফার হিসেবে তুমি পাঠ করবে। আমরা পড়ি না এটা পুরা রই মাফসাওয়া ইস্তেগফার। এবার ইস্তেগফার শিখায় দেই। আল্লাহ রাসূল বলেছেন গুনাহ যদি করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইয়া যায় অথবা আসমান বরাবর গুনাহ হইয়া যায়, ওই লোকটাও যদি মন থেকে মাফ পাইবার আশায় এই ইস্তেগফারটা পড়ে, আল্লাহর রাসূল বলেন পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তারেও মাফ করিয়া দিবে। বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেন যুদ্ধের ময়দান থেকে ভাগিয়া চলে আসলে ওই সৈন্যটাকে আল্লাহ তাআলা মাফ দেন না, কিন্তু ওই সৈন্যটাও যদি ইস্তেগফার এখন যেইটা শিখামু এই ইস্তেগফারটা রাসূল শিখায়া বলেন মন থেকে মাফ পাইবার আশায় যদি এই ইস্তেগফারটা পাঠ করে আমার আল্লাহ তাআলা ওই পলায়নকারী সৈন্যটারেও মাফ করিয়া দিবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারেননি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যে ব্যক্তি পড়বে মন থেকে মাফ পাইবার আশায় আল্লাহর রাসূল বলেন জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর না বললে হুজুরকে লিখে আনবেন মাফ নেওয়া দরকার আছে না। কালে জিন্দিগি করে গেলেন, ইহকালের জিন্দিগি পরকালের যে অনন্ত কাজ এটা কোনো শেষ হয় নাই। 50 বছর জিন্দিগির লেগে বালা 5টা বছর বালা খাইয়া বালা ঘুমাইয়া এসির মতো একটা বিল্ডিং এর থেকে বালা উঁচা টমেটো পায়খানা করিয়া 5টা বছর থাকবে কি একটা পরিশ্রম করে। আর অনন্ত অসীমকাল যার কোনো শেষ হয় নাই হিডার লাগে পুরা দিন কুস্তি করে, ঠিক নেই? ইমান লক্ষ্য এক নম্বর ইস্তেগফার রাখবেন, জবানে ইস্তেগফার রাখতেন। সারাদিন না পড়েন অন্তত পক্ষে ঘুমের সময় 100 বার পড়ে হইলো ঘুমাইন, ওই সুন্নতটা জিন্দা হইব, সুন্নতটা আপনার মধ্যে চালু হইল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নম্বর জবানের মধ্যে আল্লাহ আল্লাহ নামে জিকির করেন। আপনি হাতে কাজ করেন, চলাফেরা করেন, গাড়ি ড্রাইভিং করেন, গাড়ি চালাতে প্রয়োজনে আপনি যদি পাইলট হন, বিমান চালান, কিন্তু জবানটা তো আপনার খালি আছে। জবানের মধ্যে চালু রাখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নামের জিকির যে ব্যক্তি করবে আল্লাহর রাসূল বলেন আল্লাহ নামটা হলো ইসমে জাত, অর্থাৎ আল্লাহ পাকের আরো অনেকগুলো নাম আছে, সবগুলো গুণবাচক নাম। একমাত্র আল্লাহ নামটাই হলো আল্লাহ তাআলার আসল জাতি সত্তাগত নাম। আল্লাহর আসল নাম জাতি নাম, সত্তাগত নাম হলো আল্লাহ। আর ভাই যা আছে সবগুলা সিফাতি নাম, গুণবাচক নাম, কিন্তু আল্লাহ নামটা সত্তাগত আসল নাম। এজন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ নামের জিকির তুমি জবানের মধ্যে চালু করে দাও, কি লাভ হবে জানোনি? বেশি কয়ে লাভ নাই, অনেকগুলো লাভ রাসূল বলছেন। 1 নাম্বার ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, বিশ্বাস, ভালোবাসা আল্লাহর প্রতি তোমার বেড়ে যাবে, আল্লাহ বাড়ায় দিবে। সবথেকে বড় লাভ যেইটা হবে ওইটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ডাক দিয়া বলবে বান্দারে আয় দুনিয়াতে আমার নামের জিকির দিয়ে তোর জবানটারে দিলটারে তরু তাজা রেখেছ। এজন্য আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যে
জবানটা দিয়া দিলটা দিয়া আমি আল্লাহ নামের জিকির করে জবানটা দিলটা তরু তাজা রাখলি, ওই জবানওয়ালা ওই জিহ্বাওয়ালা ওই দিলওয়ালা লোকটারে আমি আল্লাহ আজকে কেমনে জাহান্নামে দিব। এজন্য আজকে আমি আল্লাহ তোরে আহ্বান করলাম, আয় আমার আরশে আজিমের ছায়ার নিচে আয়। আল্লাহ আসলাম, সব দিকে তো গরম জাহান্নামের আগুন, ঠিক না? আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে, বলে বান্দা তুই আমার আরশের দিকে তাকা। আল্লাহ তাকাইলাম, মুস্কি হাসি দে, আল্লাহ হাসি দিলাম। হাসতে হাসতে আমার তুই জান্নাতের ভিতরে প্রবেশ করো। কারণ তুই আমার নামের তসবিহ বলছ, তোরে আযাব দিলে যে আমার নামের তসবিহ ইজ্জত থাকে কো, ঠিক নেই? 3 নম্বর কথা, জবানের মধ্যে চালু রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির জবানের মধ্যে চালু রাখেন। কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন 7 আসমান 7 জমিন এক পাল্লার মধ্যে যদি উঠে ওজন দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে যদি ওজন দেওয়া হয়, যাই না রাই করে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় 7 আসমান 7 জমিন কেমন হবে জানোনি? 1000 মনের একটা 1000 মনের পাথর যদি এক পাল্লার মধ্যে রেখে ওজন দেও, আর এক পাল্লার মধ্যে একটা কয়েন, 5 টাকার একটা কয়েন আছে না, যদি রাখো, এটার তুলনায় এটা যেমন 7 আসমান 7 জমিন লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় তেমন। বুঝছো? এজন্য রাসূল বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতে যখন পড়ে যাবি, মিজানের পাল্লাটার মধ্যে যখন তোর আমল ওজন দেওয়া হইবে, যখন গুনার পাল্লা তোর ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই দিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দুনিয়ার মধ্যে যদি তুমি করিয়া তা করে বললাম, ওই দিন আমার আল্লাহ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে ডান পাল্লার মধ্যে উঠাইয়া নেকের পাল্লার মধ্যে উঠাইয়া তোমার নেকের পাল্লা আল্লাহ তাআলা ভারী করিয়া দিবে। আর হাসরের মধ্যে না ফায়সালা হইল, কোরআন শরীফের আয়াত কোরআন 10 নাই, ফায়সালা হইল যে মিজানে পাল্লা নেক ওজন দিব। কিতা করব? দেহা দিয়ে টাইম নেই তো, দুমসে পাল্লা আমাদের ডালবো, ডাইলে যদি নেকের পাল্লা ভারী হোক জান্নাতি, গুনার পাল্লা ভারী হইলে জাহান্নামী। এটা কোরআনের কথা, বিচারিক এমনি। এবার লক্ষ্য করুন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানের মধ্যে চাও রাখেন, হাত দিয়ে কাজ করেন, চলাফেরা করেন, যা কিছু করেন, কিন্তু জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন, জবানের মধ্যে ইস্তিগফার রাখেন, জবানের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির রাখেন, জবানের মধ্যে রাখেন সুবহানাল্লাহ তাসবিহ। এটা রাখতেন যে ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। যে ব্যক্তি বারবার আল্লাহকে পবিত্র বলবে, পবিত্র আল্লাহ, সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র, পবিত্র ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 30 পাতা দিয়েছে, 30 পাতা। সাধারণ তাফসীরে কিতাব 30 পাতা দিয়েছে সুবহানাল্লাহ ব্যাখ্যা। কিরকম? বান্দা তুমি অক্ষম, তুমি দুর্বল, কিন্তু সুবহানাল্লাহ দুর্বলতার থেকে আল্লাহ তাআলা পবিত্র, মানে আল্লাহ দুর্বল না। তুমি অক্ষম, আল্লাহ অক্ষম না, অক্ষমতার থেকে আল্লাহ পবিত্র। আমার ঘুমো ধরে, আল্লাহর ঘুমো ধরে নি। একটা চেয়ার দিন, 2 মিনিট শেষ করে দেয়। আমার ঘুমো ধরে, আল্লাহর ঘুমো ধরে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কেন নাই? আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব। আল হাই, মরণ কোনদিন তার স্পর্শ করবে না, মরণ থেকে উনি পবিত্র, উনার মরণ নাই। কাইয়্যুম, কাইয়্যুমের 3টা ব্যাখ্যা, অর্থাৎ তেমনি এক কথা, যিনি নিজে কায়েম আছেন, থাকবেন, সব কিছু যিনি কায়েম রাখছেন, তিনি হলো কাইয়্যুম। নিজে কায়েম আছে, সবাই যিনি কায়েম রাখছেন। এরপরে
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুমের ভিতরে তা কুঙ্গানি হয় না। ঘুম কুঙ্গানি সব থেকে আল্লাহ পবিত্র, এজন্য সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, ঠিক না? যে ব্যক্তি রাসূল হাদিসে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহ বললো, আল্লাহরে বারবার পবিত্র বললো, আল্লাহ হাসরের মধ্যে তারে কইব, বান্দা তুই বারবার আমারে কইতে আমি পবিত্র, এজন্য আমি আল্লাহ তোরে পবিত্র বানাই দিলাম, যা জান্নাতে। তোরে জান্নাত দিলে, তোরে একটা জান্নাত দিলে আমার কুস্তা করতো, ঠিক নেই? এজন্য পাঁচ ওয়াক্ত নামাজি হন। তারপরে তিনটা শর্ত, তো বেশি অনেক টাইম নেই, শেষ কথাটা কইলাই, যদি জিকিরগুলো তসবিহগুলো পড়েন, জিকিরগুলো যদি করেন, তাহলে যদি জান্নাতি হয়ে যান। আমরা সবাই মুমিন মুসলমান, সবাই তো জান্নাত, মুমিন মুসলমান তো সবাই একসময় জান্নাতে যাইবই, ঠিক না? ঈমান লয়ে মরতে বলে জান্নাত তো পাইবই, ঠিক না? ঠিক না? কথা বলে ঠিক নেই? জান্নাতে আমরা সবাই চলে গেল। জান্নাত, সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, ঠিক না? যেখানে নবীরা থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, শহীদগণ থাকবেন, নেককার সালেহগণ থাকবেন, ঠিক না? সর্বোচ্চ জান্নাত যেটা। আর নিচে যে আরো 7টা জান্নাতের স্তর আছে, এগুলো আমাদের মনে করেন আমরা সবাই জান্নাত পাইছি, কিন্তু জান্নাতুল ফিরদাউসটা কেউ পাইছি না। কথাটা বুঝবেন? শেষ কথা, পাইছি না আমরা, জান্নাতুল ফিরদাউস নিচে তো পাইছি। জান্নাতের ভিতরে সব ধরনের নিয়ামত পাবি বান্দা, যা মনে যা তোর ইচ্ছা, তোর মুখ দিয়া বলতে হবে না, ভিতরে মনে মনে ভাবলে জিনিসটার সামনে আল্লাহ তুলে ধরবেন, জিনিসটার সামনে আল্লাহ দিয়া দিবেন। এজন্য আল্লাহ বলেন, দুনিয়াতে আমার কথাই চল, জান্নাতে যদি আসতে পারো শ্রী গোলাম, যাই না রাখিস আমি আল্লাহ তোর কথাই চলবো। অর্থাৎ দুনিয়াতে আমার কথা মান, আমার কথা শুন, জান্নাতে আইতে আল্লাহ তুই যা করবি আমি তাও দিব। জান্নাতে নিষেধটা পাইছি আমরা, ফিরদৌস পাইছি না। জান্নাতে কুস্তানের অভাব নাই, কিন্তু একটা আফসোস থাকবে। কিটা থাকবো? জান্নাতের নিচের 7টা জান্নাতের প্রত্যেকটা জান্নাতের অন্তরে একটা আফসোস থাকবে। আফসোসটা কইয়া বয়ান শেষ। আফসোসটা হলো ওই যে উপরে জান্নাতুল ফিরদাউস, এদেরকে দেখার পরে নিচের জান্নাতের আফসোস করবে, হায় হায় রে, দুনিয়াতে যদি আর একটু তাহাজ্জুদ বেশি পড়তাম, ইশরাকের নামাজ যদি পড়তাম, আওয়াবিন যদি পড়তাম, চারটে নামাজ যদি পড়তাম, আল্লাহ আল্লাহ জিকির যদি করতাম, আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ যদি পড়তাম, যদি রাসূলের উপরে মহব্বতের দুরূদ পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম, নেক আমল অর্থাৎ নফল ইবাদত আর একটু যদি বাড়ায়া করতাম, তাহলে উচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আমিও হইতে পারতাম। সুতরাং পাইলাম না। এই যে একটা আফসোস, নিচের সমস্ত জান্নাতীদের অন্তরে এই আফসোসটা শুধু থাকবে। আপনি আফসোস করতেন না উপরেটা যেতেন? জান্নাতুল ফিরদাউস পেলেন নবীদের সাথে, আমাদের রাসূল যে জান্নাতে থাকবেন, জান্নাতুল ফিরদাউস।